তারপর যদি উপনিষদ লিখতে না বসেন তো দেখতে পাবে। আরে বকুল, ব্যাসদেবের কতদিন লেগেছিল রে মহাভারত লিখতে? কি খারাপ তরকারি কে রান্না করেছে? তুই? এটা মুখে দেওয়া যায় না। ওনার তো শাওরি ঠাকুরের ছাড়া আর কারো রান্না মুখে রোচেই না। তরকারিটা এমন কি খারাপ হয়েছে বাবা? এতকাল যা খেয়ে এসছি, এবার একটু অন্যরকম স্বাদ, জিভ ছাড়লো। তোর মুখ থেকে মাটা শুনতে আমার ঘেন্না করে। কামরূপ কামাক্ষে চলতে বাপের ওপর দিয়ে যাচ্ছে। এখন ওগুলো তো না করলেও হয়। সময় আছে তাই করে নিল। তার সময় যখন রয়েছে মাঝে মধ্যে তো নিচে গিয়ে রান্না করে হাত লাগানো যায় নাকি? সেখানে ভিড় বাড়িয়ে কিলাম। সংসার এখন ছেলের বউদের হাতে। তারা খুশি মনে নিজেরা যে রান্নাঘরে ভার নিয়েছে, তাদের নাকের ডগা সারাক্ষণ দাঁড়িয়ে থাকা কি ভালো দেখায়? সে বেচারারা নিজেদের মনের মতো করে কাজ করবে কি করে? থাক থাক, জগৎ সংসারে সবাইকে বেচারা ভাবতে হবে না। আর তাদের নাকের সামনে দাঁড়িয়ে থাকার কি আছে? দু একখানা ভালো রান্না শেখাতে পারো না? তাদের রান্না তো মুখে তোলা যায় না। এই তুমি ঠিক করলে না। বেশ তো রাঁধে তারা। তা বেশ, সারা বাড়ি শুদ্ধ সবাই সে রান্না খেয়ে ধন্যি ধন্যি করো। আমি রাস্তার হোটেলে ব্যবস্থা করে নেব। হ্যাঁ, অত রাগ করতে হবে না বাড়ি থেকে বেরোনোর আগে। না, রাগ করবে না। আর পেটা খেয়ে বেরোবে তাও রাগ করবে না। আচ্ছা বেশ, আমি দেখবো। তোমার পছন্দ মতো দু একখানা পদ না হয় শিখিয়ে দেবো। তা যাক বাবা, সব পর্ব শেষ। বাবা কিন্তু ভালো করে খেলেন। ছাড়ো তো, বাবার তো মার কিছু ছাড়া ভালোই লাগে না। ওরকম রাঁধতে পারে না, ওরকম ঘরের কাজ করতে পারে না, ওরকম সেলাই করতে পারে না। সবই শাওরি ঠাকুরের কাছ থেকে শিখে নেবে। তা কিন্তু মা পারে না সব। ও, আমরা বুঝি পারি না? উনি কি বলেন জানো? বাবা মায়ের সব উপরে উপরে ঝগড়া। আসলে না, বাবা মায়ের হাতের মুঠো। বাবা মায়ের ঝগড়ার কথা অনেক শুনেছি বটে, কিন্তু দেখিনি তেমন কিছু। মা তো চুপচাপই থাকে, দেখবে কি করে? মা তো আজকাল ওই লেখা থেকে মুখই তুলতে পারে না। তা যদি আমাদের শ্বশুর মশাই বউয়ের হাতের পুতুল হয়, তবে তার দোষ দেওয়া যায়। বারে অমন সুন্দরী বউ কজনের কপালে জোটে বলো দেখি? তোমার আমার না সব কিছু। বাবা, তোমাদের সব কাজ সারা হয়ে গেছে? হ্যাঁ মা। বাহ, আমি ভাবলাম তোমাদের হাতে হাতে এগিয়ে দেবো। না না মা, কষ্ট করবেন কেন আবার? কষ্ট করবো কি করলে? তোমাদের শাশুড়ি ঠাকুর কষ্ট করতে পারে না, আইসি মানুষ। জানো না, বাঙালি ঘরের বউ রান্নাঘরে আসতে কষ্ট হচ্ছে শুনলে যমরাজ নরক ঠাই দেবেন না। আচ্ছা বেশ, তোমরা বাড়িতে থাকতে কি করতে সে কথাই বলো। বাড়িতে থাকতে মানে বিয়ের আগে মা হাতের কাজ শেখাতো। টেবিলের ঢাকা তৈরি করা, ঘরের পর্দা করা। আর আমাদের একখান বাগানও ছিল, সেখানেও আমিই দেখতাম। বাগান তো আর নেই, তবে বাকি কাজ বন্ধ করে দিলে কেন? হাতের কাজ, বাড়ির পর্দা। বাড়ি এখন সময় কোথায়?
অভাবটাই বা কোথায়? আচ্ছা বেশ, সেসব কথা থাক। তোমরা ভাবছো কেমন শাশুড়ি পাল্লায় পড়লুম, রান্না বাড়িও করাবে আবার এসব কাজও করিয়ে নেবে। বেশ, রান্নার কথাই তবে থাক। তোমরা লাউ চিংড়ি রাঁধতে জানো? ওমা, পারবো না কেন? পারো? বাহ, বুঝেছি, তোমরা সবই পারো। তাও কাল বরং ওনাকে বলি একবার লাউ চিংড়ির বাজার করে আনতে। ওটা ওনার খুব পছন্দের পদ। ওনার পছন্দ মতো করে রেঁধে দেখিয়ে দিই, তোমরা দেখে নাও। মানুষের আয়ুর কথা তো আর পাওয়া যায় না। হুট করে যদি আমার কিছু একখানা হয়ে যায়, ওনার অন্তত লাউ চিংড়ি সবটুকু থাকবে না। বর্দা কখন আসবে রে? ওই এসে তো যায় এই সময়। তোরা কি কাটছিল না? হ্যাঁ, তাড়াতাড়ি হয়ে গেল। মা এখন ও ওই একই রকম। ওই গো, আরে চা কি আর হবে না? কখন? আরে বাবু, মেজদাজি কখন এলে? এই তো কিছুক্ষণ হলো। বাহ বাহ, ভালো হয়েছে এসছো। আসলে আমার ওই তাসের আসর বসেছে, বুঝলে? তা সেখানে একজন কম পড়েছে, তুমি খেলবে এক হাত? না, মাকে দেখে চলে যাবো। হ্যাঁ, অবশ্যই আমারই ভুল। না মানে মেজ বউয়ের কাছে জিজ্ঞেস না করে, তার পারমিশন না নিয়ে তুমি তাস খেলবেই বা, তাই না? না ঠিক আছে ঠিক আছে, তুমি বসো, চা খাও, আমি আসছি। আমি একাই দু হাত সামলে নেব। আসলে কি জানো মেজদা, উনি এখানে খেললে ওদিকে উনি আবার তোমার বাড়িতে ঢুকতে দিলেন না। এটা খুব লজ্জার বিষয়, তাই না? না না, তুমি বসো বসো, আমি চলি। দাঁড়া, চল। হ্যাঁ চল। চলো। আমি ঠাকুমা, আমি খোকা। কার গলার আওয়াজ পেলুম রে, কে এসেছে? হ্যাঁ, মেজোজাটা এসেছে। দেবও এসেছে? ও কি একলা এসেছে নাকি? হ্যাঁ, ও কিছু এলো না তো? আসবে। আসবে? আচ্ছা, আসবে। হিঁচড়ে এনে আমাকে ঘরের মধ্যে ঢুকে দেওয়া হলো। বাইরের দরজায় তুলে দেওয়া হলো শিকল। বেরোবার পথ নেই, পালাবার পথ নেই। এই অবিশ্বাস্য নিষ্ঠুরতায় নিথর হয়ে গেল সেই 9 বছরের মেয়েটা। তবু তখনও সত্যি বিশ্বাস হয়নি তার সেই নিষ্ঠুরতার কারাগারে চিরদিনের মতো থাকতে হবে তাকে। মনে করেছিল কোনো মতে একবার পালাতে পারলেই সব সোজা হয়ে যাবে। তাই পালাবার মতলবই ভেজেছিল সে বসে বসে। পালাবো পালাবো, এই ছিল ধ্যান জ্ঞান। কিন্তু পালাতে পারিনি, জীবন ভোর পারিনি। দেখেছি পালানোটাকে যতটা সোজা ভেবেছিলাম মা, সে ততটাই কঠিন। মা, নিচে ও বাড়ি থেকে ছোট ঠাকুরপো এসেছে।
খোকা নিচে বসে আছে। আমি বসতে বললাম, কিন্তু আপনার সাথে দেখা করে চলে যাবে, খুব তাড়া আছে। একবার ও বাড়ি যাবে, একবার। মা কেমন আছে? ঠাকুমা এই কদিনের মধ্যে এতখানটা খারাপ অবস্থা হয়ে গেল। এই সেদিন তো বিয়ে বাড়িতেও তো ওই তারপর থেকেই ঠাকুর শরীরটা ভালো যাচ্ছে না, প্রায় সন্ধ্যের দিকে জ্বর। মেজোজাটা তো কাল গেলেন, কিছু তো কইলেন না। মেজোজাটা তো কাল ঠাকুমার ঘরে ঢুকেনি, মেজোজাটার সঙ্গে তাস খেলতে বসে গেছিল। আমি তোর সঙ্গে যাব। আমি যদি কতদিন ঠাকুমার কাছে গিয়ে থাকি। আমিও যাব। না, ঠাকুমার তো অসুখ করেছে, সেখানে তুই গেলে আরো মুশকিল। তবে তুমিও যাবে না। তবে যে ঠাকুমাকে একা একা থাকতে হয়, ঠাকুমার কাছে তো কারো থাকা দরকার। আমি কি করি বুকু? বুকু, তুমি যাও, আমি একা একা থাকতে পারবো। খোকা তুই একখানা গাড়ি ডেকে আন, আমি তৈরি হইনি। তোকে যদি তোর ঘরখানা একলা শুতে হয়, পারবি? আমি জানি আমার বুকু ঠিক পারবে, সব পারবে, সে কিচ্ছুতে ভয় পায়, তাই না? আর ভয় কিসে? যখনই ভয় করবে সাহস করে এগিয়ে যাবি আর ভাববি কেন ভয় করছে, কিসে ভয় করছে, দেখবি সব ভয় পালিয়ে যায়। বদ্দি বদ্দি শিগগির ওঠো, শিগগির ওঠো, নিচে চলো, দেখবে চলো কি হয়েছে। কি হয়েছে? বাবু তুমি চলো না, নাটক 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 শুরু হয়েছে, চলো চলো নামো। নাটক? তাড়াতাড়ি চলো না।
বাইরের কাপড়ের ঘরে ঢুকছো কেন? কাপড় ছেড়ে এসো। দিদি, তোমার ঘরে গিয়ে আমার কাপড়খানা পাল্টে নি। আমার কাপড় তুই না, আমার আছে, কদিনের ব্যবস্থা সঙ্গে নিয়ে এসেছি। তুই নিশ্চয়ই গিয়ে তোর মেঘজ্যোতিকে খবর দিয়ে নিয়ে এসেছিস। কেন? আমার ঠিক মনে হয়েছে তাই। মনে হয়েছে মানে? কি দরকার ছিল মেজদিকে এখানে আনা? তোমরা জানো না কি দরকার ছিল? খোকা, খুব বার বেড়েছিস, খুব বড় বড় কথা হয়েছে না? না গো, চোখের সামনে সবার এত ছোট হয়ে যাওয়া সহ্য করতে পারছিলাম না। হ্যালো, হ্যাঁ নিকাল রান্না করেই গেছে। ওই সেদিনকে বলেছি রান্না বান্না করবে নাই বা কেন? মেজে বউয়ের হাতে রান্না খানা চিংড়ি মাছ খেলে একেবারে বয়স্ক হয়ে যাবে। কোথায় রাখলাম? রাখলাম ব্যাগে। অবাক হয়ে যাবে, দাগ লাগিয়ে দেবো। বায়োস্কোপের টিকিট মেয়েও তো কখনো দেখেনি, যখন দেখবে আবার হাতে করে নিয়ে এসছি ওকে নিয়ে যাওয়ার জন্য। তো ঠিকই হচ্ছে, কেন কথা বলি মেজো বউ, মেজো বউ। বাবা, আপনার চা। নিচে চা দিতে আসা গেল না। বাবা, মা বলেছেন আপনাকে একবার ও বাড়িতে যেতে। মা বলেছেন মানে? তোমার মা কোথায়? ও বাড়িতে। ও বাড়ি? আমাদের দর্জিপাড়ার বাড়িতে। সেখানে কখন গেল? কে গেছে তার সঙ্গে? কার সঙ্গে গেছে সে? ছোট ঠাকুর এসেছিলেন, ঠাকুমার শরীর খারাপ। ঠাকুমার শরীর খারাপ, ছোট ঠাকুর এলো আর তাকে নিয়ে চলে গেল? সঙ্গে কেউ তোমরা আটকালে না কেন? তোমরাই বা বলে কি করবে? যখন একবার যেতে চেয়েছেন